আমগো সুন্দর পরিবেশটাকে সুন্দর করার লক্ষ্যে ঢাকা সিটি কর্পোরেশন এই উদ্যোগটা লইছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সারা বাংলাদেশের জনগণ আজকে আমার এই ভিডিওটা দেখা যান, ভিডিওটা স্কিপ করেন না। আপনাকে তো অভ্যাস হয়ে গেছে ভিডিও কিছু না দেখে খালি খেলা দিয়ে জানগা। ঢাকা সিটি কর্পোরেশন এত সুন্দর একটা উদ্যোগ নিছে, আমি তাকে আমার অন্তর থেকে শ্রদ্ধা জানাই, সিলেট জানাই। ভাই এরকম একটা উদ্যোগ বাংলাদেশের নোংরা পরিষ্কার করার জন্য এক নম্বর উদ্যোগ এটা আমি মনে করি। আর আমাকে বাংলাদেশের মধ্যে কিছু কিছু আল্লাহর বান্দারা আমি কমেন্ট করে দেখলাম, কয় এগুলা তামসা, এগুলা নাটক, এগুলা ফলনা দলনা। আরে ভাই আপনি একবার চিন্তা করে দেখুন, এই যে ঢাকা সিটি কর্পোরেশন যে মেয়র সাহেব, আরে ভাই আপনার বাড়ির কমোড কেললে কিনবো, আপনি ডাব খাইছেন ডাবের খোসা কেললে আপনাদের কিনবো, আপনি চিপস খাইছেন চিপসের পলিথিন আপনাদের কিনলে কিনবো, আপনি বাজার করছেন বাজারের পলিথিন আপনি জমে আপনার কাছ থেকে কিনবো। একবার চিন্তা করেন, আমগো বাংলাদেশের মধ্যে মানুষের আজকে মাথা মস্তিষ্ক কাজ করে না দেখা সরকারে যদি কোনো কিছু ভালো কাজ করে এটারে আপনারা সাপোর্ট করেন না। যেমন এই যে ঢাকা সিটি কর্পোরেশন যে কাজটা করতেছে, এই মেয়ে কাল্লাই করতেছে, হ্যাঁ ওই বেচারা তো এসি রুমের মধ্যে ঠিক মতন আরামসে ঘুমায়, আর মশা কামড় দেয় না। মশা কামড় দেয় কারে? আমার মতন আপনার মতন সাধারণ মানুষ রে, হত দরিদ্র মানুষগুলারে। কারণ আমগো আশেপাশে নোংরার অভাব নাই। আমরা ডাব খাইতাছি, ডাবের ছোকা ফালা দিতাছি, পেপসি খাইতাছি, পেপসির গ্লাস ফালা দিতাছি, বোতল পানির বোতল ফালা দিতাছি, মানে বিভিন্ন ধরনের যে সরঞ্জাম গুলো আমরা ব্যবহার করতেছি সেটার কারণে আমগো ঢাকা শহর নোংরা হইতাছে। আর আপনারা খালি কি কোন এগুলা ফালতু, এগুলা নাটক, এগুলা তামসা। আরে ভাই একবার চিন্তা করে দেখেন, আমগো সুন্দর পরিবেশটাকে সুন্দর করার লক্ষ্যে ঢাকা সিটি কর্পোরেশন এই উদ্যোগটা লইছে। আপনারা জানেন ইউরোপের কান্ট্রিগুলো কেন উন্নত? তাদের চিন্তা ভাবনা উন্নত এবং তারা সরকারি প্রতিটা জিনিস ফলো করে। ইউরোপের মধ্যে দেখবেন আপনার এই যে খাবার বর্জ্যগুলো আছে না, এগুলোর জন্য ডাস্টবিন একটা, প্লাস্টিক পলিথিন এগুলো ডাস্টবিন আর একটা, ঘরের যে জিনিসপত্র গুলো থাকে অনেকে বই খাতা কলম এগুলো যে ফালা, এগুলো ডাস্টবিন আলাদা। মানে প্রতিটা পাট 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 আলাদা। আজকে আলাদা করছে বিদায় তারা আলাদা মানতেছে। আজকে আমাদের সরকার আলাদা করছে, আমরা এগুলা পছন্দ করতেছি না। আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বলবো এই ভিডিওটা দেখেন এবং শেয়ার করেন। ঢাকা সিটি কর্পোরেশন যে উদ্যোগটা নিছে এরকম আপনারাও করার চেষ্টা করেন। আর না হলে একটু পরীক্ষা করে দেখেন, একটা পলিথিন, একটা চিপসের পলিথিন আপনারা মাটির মধ্যে গর্ত কইরা 1 বছর, অনলি 1 বছরের জন্য রেখে দেন, দেখেন তো ওই প্লাস্টিকটা মাটির লগে পচে কিনা? জীবনে পচবো না। কিন্তু ঢাকা সিটি কর্পোরেশনের উদ্যোগ হলো গিয়ে আপনারা যে এই যে চা খাইতেছেন, ওয়ান টাইম গ্লাসগুলো রাস্তায় ফালাইতেছেন, আপনারা জিনিসগুলো যে ফালাইতেছেন, এগুলাতে যখন বৃষ্টির পানি জমা সেখান থেকে কিন্তু ডেঙ্গুটা জন্ম হয়। সেই ডেঙ্গু জন্ম হইলে এটার জন্য কার কথা শুনতে হয়? ঢাকা সিটি কর্পোরেশন ঢাকা শহরের ময়লা পরিষ্কার করে না। আরে ভাই আমরাই তো পরিষ্কার না, আমগো বাড়ির সামনে ময়লা আমরা নিজেরা ফালাইতাছি কেন? আমাদেরকে একটু দায়িত্ব নাই? আপনারা যদি আপনাদের ঘরটাকে পরিষ্কার করতে পারেন, এই শহরটাকে আপনারা পরিষ্কার করার জন্য উদ্যোগ কেন নিতে পারেন না? আমগো মেয়র সাহেবের দুইটা কথা শুনেন না, কোন কোন জিনিস কত টাকা দিব আপনারাও জানা রাখেন। আইসক্রিমের কাপ 1 টাকা, চিপসের প্যাকেট 1 টাকা, ডাবের খোসা 2 টাকা, কনডেক্স মিল্কের কৌটা 2 টাকা, মাটি প্লাস্টিক মেলামাইন সিরামিক 3 টাকা, পলিথিন 10 টাকা, পরিত্যক্ত টায়ার 50 টাকা, অব্যবহৃত পলিথিন প্রতি কেজি 10 টাকা এবং পরিত্যক্ত কমোড, এই কমোড টায়ার ইত্যাদি আমাদের কাছে দিন, নগদ টাকা নিন, নিজে বাঁচুন, শহরকে বাঁচান। আমার কলিজার ভাইয়েরা কথা তো শুনছেন, এখন এই কথাগুলো পালন করেন। আপনাদের ঘরের যত কিছু আছে আপনারা বাজার করবেন, পলিথিন সংগ্রহ করে রাখেন, বাচ্চারা চিপস খাইবো এগুলো সংগ্রহ করে রাখেন, ওয়ান টাইম চা খাইবেন গ্লাসগুলো সংগ্রহ করে রাখেন, বাড়িতে কমোড নষ্ট হয়ে গেছে গা বাইরে ফালায় দিবেন, এগুলো যে সংগ্রহ করে সেখানে বিক্রি করেন, সমস্যা কি? আমরা যদি আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারি,
আমরা বাহিরে ফালাই না ফালে ওখান থেকে যে কিছু টাকা নিয়ে এলাম, সমস্যা কি? আমার কোনো ক্ষতি আছে ভাই? আমি তো কোনো ক্ষতি দেখতেছি না। তো আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ বুঝার তৌফিক দান করুক। আজকে আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, প্লিজ প্রচুর পরিমাণ শেয়ার করে, যাতে প্রত্যেকটা আল্লাহর বান্দা জানতে পারে পরিষ্কার পরিচ্ছন্ন ঈমানের অঙ্গ। কথাটা মনে রাখবেন। সুন্দর শহর, সুন্দর গ্রাম, সুন্দর মহল্লা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার সকলের চেষ্টা করেন এবং অন্তরকে পরিষ্কার করুন, সুন্দর এই দেশটাকে পরিষ্কার করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।